শ্রমিক নেতা বিপ্লব করের জন্মদিন উপলক্ষে এলাকার গরিব জনগণের হাতে শীতবস্ত্র তুলে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় 2018 সালে বিজেপি সরকার আসার পর থেকে সকল শ্রমিকদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন মজদুর মনিটরিং সেলের নেতা তথা শ্রমিক নেতা বিপ্লব কর। কোনো প্রকার চাঁদা সংগ্রহ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তিনি সকল মেহনতি শ্রমিকদের জন্য সর্বদা কাজ করে চলেছেন। আজ শ্রমিক নেতা বিপ্লব করের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আগরতলা বটতলা স্থিত মজদুর মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলাকার গরিব জনগণের হাতে শীতবস্ত্র তুলে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রায় 500 জন গরিব মানুষজনদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং 1000 জন ক্ষুধার্ত মানুষজনের হাতে খাবারও তুলে দেওয়া হয়। শ্রমিক নেতা বিপ্লব করের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সকল মানুষজন। অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাবার জন্য। প্রথমত হচ্ছে প্রতি বছরের ন্যায় মজদুর মনিটরিং সেল তার রাজ্য নেতৃত্ব এবং শাখা সংগঠনের রাজ্য নেতৃত্বরা সবাই মিলে এই জন্মদিনটাকে সামনে রেখে, যেহেতু আমি সারা বছরই চেষ্টা করি সামাজিক কাজের মাধ্যমে, অর্থাৎ সংগঠন মানে সেবা, সেবা মানে সংগঠন, সেই বিচারধারা নিয়ে মানুষের কাছে পৌঁছানো, মানুষের হৃদয় জয় করে মানুষকে নিয়ে কাজ করা। তো প্রত্যেক জন্মদিনেই ওরা প্রত্যেকবারই নতুন নতুন উপহার আমাকে দেয় এবং সামাজিক কাজের মাধ্যমে। তো এই বছরও ওনারা সেম আমাকে আরও সুন্দর ওনারা এই বছর আমাকে উপহার দিয়েছে। প্রথমত হচ্ছে সকালবেলা ওনারা প্রোগ্রাম নিয়েছে উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে মার দর্শন, পরবর্তী সময়ে 11টায় আমাদের আপনাঘর, যে বরজলা আপনাঘর, যেখানে বৃদ্ধা মায়েদের বসবাস, সেখানটায় ওনাদেরকে 1 মাসে তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া, সেটা নিয়েছে ই রিক্সা এবং নির্মাণ শ্রমিকের রাজ্য নেতৃত্বরা। এবং মজদুর মনিটরিং সেলের থেকে নিয়েছে 3টের সময় আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহাদয়ার হাত ধরে আজকে এখানে যারা প্রান্তিক জনগণ আছে তাদের হাতে শীতের বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া। পরবর্তী সময়ে বটতলা 41 নম্বর পিলারের সামনে সন্ধ্যা 5:30 ঘটিকায় সেখানে প্রায় 1000 খানেক লোকের সামান্য খাদ্য সামগ্রী তাদের হাতে আহার তুলে দেওয়া। পাশাপাশি 6টার সময় ওনারা এখানে অফিসিয়ালি যারা আমাদের সদস্যরা আছেন মজদুর মনিটরিং সেলে তাদের নিয়ে কেক কাটার অনুষ্ঠান। তো এটা আমার কাছে বড় পাওয়া। আমি সত্যি কথা বলতে আমি সারা জীবন তাদের এই ঋণ শোধ করতে পারবো না, যারা রাজ্য নেতৃত্বরা বা আমার সংগঠনের প্রত্যেকটা লোক যেভাবে আমাকে জন্মদিনের দিন যেভাবে ওনারা আমাকে আপ্লুত করে, আনন্দিত করে, এবং তাদের এই আপ্লুত এবং আনন্দ থেকে আমি আরও বেশি অনুপ্রাণিত হই। এবং যার ফলে আগামী দিন আপনাদের মিডিয়ার সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আরও বেশি কাজ করার চেষ্টা করব। এই রাজ্যের যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে মাতৃশক্তিদের জন্য কাজ করার চেষ্টা করি, তাদেরকে আত্মস্বনির্ভর করার চেষ্টা করি। তো বিশ্বাস করি এই সমাজটা আমাদের, এই রাজ্যটা আমাদের, মানুষের জন্য সামান্য কিছু করে যদি মানুষকে একটু হাসি ফোটানো যায়, সেটাই হবে আমার কাজের সফলতা। তো সেই নিয়েই দীর্ঘদিন কাজ করি। তবে দুঃখ মাঝে মধ্যে সেখানেই হয় যখন কোনো বাধা বিঘ্ন, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। দেখুন, আমরা শ্রমিক সংগঠন করি, আমাদের শ্রমিক স্বার্থে যেখানে আমাদের শ্রমিক স্বার্থ সিদ্ধি হবে আমরা সেখানেই যাই। আমরা কাউকে বড় কাউকে ছোট সেই মানসিকতা বিচারধারা আমাদের নেই। আমরা বিশ্বাস করি যে আমরা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে কাজ করি। আমাদের যতগুলো সংগঠন, প্রত্যেকটা সংগঠন রাষ্ট্র নির্মাণে কাজে লাগে এবং এই রাষ্ট্র নির্মাণের কাজটাই হচ্ছে সমাজের সবথেকে বড় কাজ আমি মনে করি। আজকে নির্মাণ শ্রমিক বলুন, আজকে চালক শক্তি বলুন, সবটাই রাষ্ট্র নির্মাণে কাজে লাগে। তা আমি আজকে আমাদের বটতলা কেন্দ্রীয় কার্যালয় অফিসে আমাদের যিনি মজদুর মনিটরিং সেলের রাজ্যের সভাপতি, যিনি আমাদের বিপ্লব কর দাদা, উনি সকলের প্রিয় দাদা। অ্যাকচুয়ালি ওনার জন্মদিনে আমরা সকলে মিলে চেয়েছিলাম যে দাদাকে একটা সুন্দর একটা সারপ্রাইজ দিই, কারণ প্রতি বছরের তুলনা প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে দাদার জন্মদিনে। আমরা নিজেরা উদ্যোগ নিই সবাই, আর দাদাকে সংগঠনের সকল ভাই বোনেরা যারা আছে সবাই দাদার প্রিয়। আর দাদাকে সবাই পারে না যে মাথায় তুলে রাখার জন্য, কারণ দাদা এমন একটা ব্যক্তি, কারোর কাছ থেকে কোনোদিন 1 টাকা চাঁদা নেয়নি। কারণ কারোর কাছ থেকে দাদা কোনোদিনই 1 টাকা চাঁদা নিয়ে সংগঠন করে না। তিনি নিজের পারিশ্রমিক নিজের বাড়ি থেকে টাকা এনে
এই সংগঠনের কাজগুলি করে সেইটা আমি নিজে জানি বাস্তব, কারণ আমি দাদার সঙ্গে দিন রাতে আমি কাজকর্মগুলি করি। আমি জানি দাদা কী হারে টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করছে প্রত্যেকটা সংগঠনকে সুন্দরভাবে, কীভাবে ওদের মুখে হাসি ফুটে উঠে সেইটাই দাদা চেষ্টা করে ওদেরকে একটু হাসি ফুটানোর জন্য। তো দাদাকে আমরা চেয়েছিলাম, প্রত্যেক বছর তো আমরা কিছু দিতে পারি না বা অন্য সময় আমরা কিছু দিতে পারি না দাদাকে চেয়েছি এবারে জন্মদিনটা একটু অন্যরকমভাবে দেই, যে প্রত্যেক বছর কিছু না কিছু একটা অনুষ্ঠান হয় দাদা জন্মদিনে। এবারে আমরা সবাই মিলে সবাই সংগঠনের তরফে থেকে, প্রত্যেকটা ব্রাঞ্চের তরফে থেকে আমরা যে ব্রাঞ্চগুলি আমাকে হেল্প করেছে এই সংগঠনটা দাদার প্রোগ্রামটাকে, জন্মদিনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা বোনদের, কারণ আমাকে এতটুকু সাহায্য করার জন্য। ওদের সাহায্য মিলিয়েই আমরা আজকে আমরা 500 জন মাতৃশক্তিদেরকে শীতের বস্ত্র বিতরণ করা হচ্ছে। এইখানে আমাদের কেন্দ্রীয় সুশ্রী প্রতিমা দি এসেছে, উনি বস্ত্র বিতরণ করে গেছে। আর উনাকে পাওয়া মানে অ্যাকচুয়ালি দিদিকে আমরা পেয়েছি, আমি খুব খুশি, কারণ দিদিকে আমি নিজেই ইনভাইট করেছি, দিদি এসেছে। আমি এখানে অনেক ধন্যবাদ দিদিকে জানাই। আজকে আমরা একটা বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলছি, কারণ মানুষের জন্মদিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিজেদেরকে নিয়ে হই হুল্লোড় কেক কাটা থেকে অনেক কিছু করেন, কিন্তু আজকে আমাদের মজদুর মনিটরিং সেলের কার্যকর্তারা ওনারা যে দুস্থ মানুষদেরকে নিয়ে সংগঠনটা পরিচালনা করছেন, তেমনি এই আমাদের শ্রমিকদের বন্ধু পরম আত্মীয় আদরণীয় বিপ্লব কর মহোদয়ের জন্মদিন উপলক্ষে কার্যকর্তারা সেই দিনটাকে আপনাদের সঙ্গে থেকে, আপনাদের মাঝে থেকে, আপনাদেরকে কিছু একটা দিয়ে সে জন্মদিনটা উদযাপন করতে যাচ্ছেন। আজকে সেই জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র আমাদের বিতরণ করা হবে। আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করব, আমাদের যে শ্রমিক দরদি, আমাদের শ্রমিকের ভাই, শ্রমিকের বন্ধু বিপ্লব কর মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের সবার পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি। আগামী দিনও উনি যাতে গোটা রাজ্যের শ্রমিক সংগঠন নিয়ে কাজ করতে পারেন, একটা সংঘবদ্ধভাবে আমরা যাতে চলতে পারি, এবং মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির যে সংকল্প আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নির্মাণ করা, আমাদের প্রত্যেকটা নাগরিকদেরকে আত্মনির্ভর করার যে আমাদের সংকল্প, সেই সংকল্পকে আমরা চরিতার্থ করব, সার্থক করব, সেই প্রত্যাশা আমরা রাখবো, এবং সবাই মিলে একযোগে পায়ে পায়ে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। অন্যান্য দলের যে শ্রমিক সংগঠনগুলি, তারা সবসময় শ্রমিক থেকে কিছু দেন আর নাই দেন,